ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার অভিযানের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধকক্ষে যেতে দেননি তার ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টারা। বিশেষ মুহূর্ত ছাড়া ওই অভিযানের প্রতি মিনিটের তথ্যও তাকে জানানো হয়নি। ট্রাম্পের অস্থির চিত্তের কারণেই সহকারীরা এমন পদক্ষেপ নিয়েছিলেন বলে ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা। তাদের ধারণা ছিল প্রেসিডেন্টের অস্থিরতা অভিযানে ব্যাঘাত ঘটাতে পারে। জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে যখন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবর জানানো হয় তখন তিনি কয়েক ঘন্টা ধরে উপদেষ্টাদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করেন, বারবার বলতে থাকেন ইউরোপীয়রা আমাদের কোনো সাহায্যই করছে না। জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কৌশলগত ঘাটতির কারণে তা সম্ভব হয়নি। কারণ 1979 সালের পর থেকে ইরানের মাটিতে মার্কিন বাহিনীর সরাসরি কোনো অভিযান চালানোর অভিজ্ঞতা ছিল না। ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপ দখল করার বিষয়েও ট্রাম্পকে পরামর্শ দিয়েছিলেন সামরিক উপদেষ্টারা। বলা হয়েছিল এই অভিযান সফল হবে, কিন্তু আগের নেতিবাচক অভিজ্ঞতার কারণে ট্রাম্প সেখানে সেনা পাঠাতে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, সমকাল।